পাঁচ ধরনের ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। কয় ধরনের? এই পাঁচটি গুণ যার মধ্যে আছে তাকে কখনো বন্ধুত্ব গ্রহণ করবে না। ইমাম জাফর সাদিক বলেন যে এই পাঁচটি গুণ যার মধ্যে আছে তার সাথে কখনো বন্ধুত্ব করা যাবে না। এক নাম্বার হলো ওই ব্যক্তির মধ্যে প্রথম নাম্বার থাকবে মিথ্যাবাদী। তোমাদের বন্ধুর মধ্যে যারা মিথ্যাবাদী তাদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করবে না। যারা মিথ্যা কথা বলে তাদেরকে কেউ দেখতে পারে না, সমাজের কেউই দেখতে পারে না। মিথ্যা কথা যারা বলে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করলে তোমার অনেক ধরনের ক্ষতি হবে। এক নম্বরে কি? যারা মিথ্যা কথা বলে তাদেরকে বন্ধু করতে পারবে না। দুই নাম্বার হলো যারা নির্বোধ, বোকারা কখনো বন্ধু হয় না। বোকারা উপকার করার চাইতে তোমার ক্ষতি করবে বেশি। এটা কি জানো? বোকারা তোমার উপকার করার চাইতে ক্ষতি করবে বেশি, এই জন্য বোকার সাথে কখনো বন্ধুত্ব স্থাপন করবে না। বোকাদের সাথে কখনোই বন্ধুত্ব স্থাপন করবে না, যে কোনো সময় তোমার অপমানিত করে ফেলবে। আমার ছাত্র জীবনে আমার একজন বন্ধু ছিল, বুদ্ধি জ্ঞান একটু কম ছিল। প্রতিটা ক্ষেত্রে ওরে যেখানে নিতাম সেখানেই ওর জন্য আমরা লজ্জিত হতাম। এই জন্য বোকাদের সাথে বন্ধুত্ব করবে না। এরপরে তিন নাম্বার হলো যারা ভীতু এদের সাথে বন্ধুত্ব করবে না। যারা ভীতু বোঝানে, ভীতু বোঝানে যারা ভয় পায়। একসাথে মনে করো রাত্রে গিয়েছো এক জায়গায়, মনে করো এক জায়গায় গিয়েছো, তো তখন কি করছে, তুমি তার সাথে গিয়েছো, তিনি ভয় পেয়ে তোমার ফেলে রেখে দৌড়ায় চলে আসছে। তখন তুমি দেখো বিপদে তোমার ফেলায় দিয়েছেন, তিনি দৌড়ায় চলে আসছে। এমন ভীতু তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। এরপরে হলো যারা কৃপণ। দেখবা বাজারে যাবা, বন্ধুর সাথে ঘুরতে যাবা, তোমার কি টাকা খরচ করবে না, 1 টাকাও তার কাছ থেকে বের করতে পারবে না, অথচ তোমার কাছ থেকেই সে কি করে, খায়, শুধু খাবে, আর তোমাকে টাকা খরচ করাবে, প্রচুর পরিমাণ তোমারে টাকা খরচ করাবে। এমন যারা কৃপণ তাদেরকে কখনো বন্ধুত্ব রূপে গ্রহণ করবে কখনোই করবে না। যারা কৃপণ, যারা তোমার টাকা খরচ করায় তাদেরকে বন্ধু গ্রহণ করবে না। এরপরে হলো যারা পাপাচারে লিপ্ত থাকে। মনে করো রিলেশনে লিপ্ত আছে, একজন মানুষের সাথে একটা মেয়ের সাথে প্রেম করছে, এমন কাউকে বন্ধুত্ব রূপে গ্রহণ করবে না। কারণ যারা রিলেশন করে, প্রেম করে, ওরা কখনো ভালো হতে পারে না। ওরা আল্লাহর কাছ থেকেই ডিস্টেন্স হয়ে যায়। হারাম রিলেশন যারা করে তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না। আজকে থেকে মনে রাখবা, যারা পাপাচারে লিপ্ত, যারা আল্লাহকে দেখতে চায় না, আল্লাহকে বোঝে না, তাদেরকে কি করবে না, বন্ধুরূপে গ্রহণ করবে না। বন্ধুরূপে তাদেরকে গ্রহণ করবা। প্রথম নাম্বার ঈমানদার হতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে খোদাভীতি হতে হবে, তাকওয়াবান হতে হবে, ধৈর্যশীল হতে হবে, পর উপকারী হতে হবে। এমন যদি কাউকে পাও তাহলে কি করবা, বন্ধুত্ব রূপে গ্রহণ করবা, তাছাড়া গ্রহণ করবা না। ওকে।